আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আর আমার ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রথমেই যেটি বলে নিই সেটি হচ্ছে যে আমরা সবসময় দেখি নিয়োগ বিজ্ঞপ্তিতে এরকম একটি ইন্টারফেস, যেটি বলছে যে অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজটি 100 কেবির মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে থাকবে। তবে আমরা সকলেই চেষ্টা করি যে আসলে নিজে নিজেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমরা নিজে আবেদন করতে। তবে অনেক সময় এরকম সমস্যার সমাধান আমরা করতে পারি না, তার মাধ্যম দিয়ে আমাদের অন্যের উপরে নির্ভর করতে হয় যে আমার আবেদনটা কখন করে দেওয়া হবে বা অন্যের কাছে যেতে হয়। তো আমরা কম বেশি সবাই জানি ফর্মটা ফিল আপ করতে, বাট ছবির দৈর্ঘ্য প্রস্থটি আমরা ঠিক করতে পারি না। সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়েও এটা করতে পারবো। তো চলুন আমি কিভাবে করতে হবে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করি। তো এখানে যেটি বলছে সেটা আপনারা আগেই পড়ে নেবেন। তারপরে আমি আমার ডেস্কটপে দেখছেন যে আমি একটি মাই ইমেজ এবং মাই সিগনেচার, মানে আমার এখানে একটি পিকচার নিয়েছি এবং আমি সিগনেচারটি নিয়েছি আমার। তো এটিকে আমি আমার এখানে কি বলছে আপনারা খুব ভালো করে দেখে নেবেন। দেখুন বলছে যে ছবিটি 300x300 পিক্সেল বা 100 কেবির মধ্যে হতে হবে এবং 300x80 পিক্সেল হতে হবে 60 কেবির মধ্যে স্বাক্ষরটি। তো প্রথমেই চলে যাব আমরা, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? এটা আমরা গুগলের মাধ্যমে দেখাবো, তাই নেট কানেকশনটি অবশ্যই দেওয়া থাকতে হবে। তো আমি চলে গেলাম গুগলে। হ্যাঁ, তো গুগলে গিয়ে আমাদের কাজটি হবে যে আমি একটি ডেসক্রিপশন লিঙ্কে এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই দুইটি লিঙ্ক দিয়ে রাখবো। সেই দুইটি লিঙ্ক দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমার লিঙ্কটি সেভ করা আছে, আমি লিঙ্কটিতে ওপেন করলাম। দেখুন, হ্যাঁ, এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে উপস্থাপিত হবে। তো আমরা প্রথমেই আমাদের কাজটি হবে সিলেক্ট ইমেজ। তো সিলেক্ট করলাম ইমেজ। তো আমি আমার আগে ছবিটি সিলেক্ট করলাম। তো ছবিটি সিলেক্ট করার পরে পাশে যে দেখুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে বলছে, দেখুন এখানে অপশন চলে আসছে হাইট এবং ওয়েট, মানে কতটুকু দিবেন। তো আপনাকে আবার সার্কুলারটিতে দেখতে হবে যে ছবিটি রঙিন ছবি হতে হবে এবং 300x300 পিক্সেল হতে হবে আর 100 কেবির মধ্যে হতে হবে। তো আপনি অবশ্যই 300x300 পিক্সেল যখন করবেন তখন 100 কেবির মধ্যেই চলে আসবে। তো এখানে লিখতে হবে 300 আর এটাও হবে 300। তো এবার আপনি কি করবেন, আপনি এখানে যে রিসাইজ অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। দেখুন আপলোডিং ইমেজ, দেখুন অলরেডি রিসাইজ হয়ে গেছে দেখুন মাই ইমেজ এখানে জেপিজি সাইজ হয়ে গেছে। তো আমি এখন এটি ডাউনলোড দিলাম। দেখুন আমার ইমেজটি এখানে 300x300 পিক্সেলে এখানে শো করছে। আমি এবার এটি সেভ করব। তো দেখুন এখানে আমার মাই ইমেজ নামটি শো করছে এবং 300x300 পিক্সেল হয়ে গেছে, এটি শো করছে। তো আমি এটা সেভ করে নিলাম। এবার একইভাবে আমরা চলে যাব আমাদের সিগনেচারটি কিভাবে রিসাইজ করতে হবে। তো আবারও চলে যাব আমরা সিলেক্টে যাওয়ার পরে আমার সিগনেচারটি সিলেক্ট করলাম এবং ওপেন। এখানে আমাদেরকে এবার লিখতে হবে 300x80। আবারও দেখে নেবেন বিজ্ঞপ্তিতে কি বলছে। তো এখানে বলছে 300x80 পিক্সেল আর 60 কেবির মধ্যে হতে হবে। তো আপনি যখন এটি রিসাইজ করবেন অবশ্যই এটি 60 কেবির মধ্যেই চলে আসবে 300x80 পিক্সেল দিলে। তো আমি আবার রিসাইজে ক্লিক করলাম। দেখুন আমার এখানে আবার ডাউনলোড অপশন দিচ্ছে। তো আমি ডাউনলোড করে দিলাম। দেখুন এটা আবার আমার চলে এসেছে। এবার সেভে মারব। দেখুন অলরেডি 300x80 পিক্সেলে চলে এসেছে। আমি এটা আবারও সেভ করে নিলাম। এবার যদি আমরা ফর্মে আপলোড করি তবে অবশ্যই এই মানে ইমেজটি এবং সিগনেচারটি অবশ্যই নিবে। তো এর বিকল্প আরেকটি পদ্ধতি আছে, চলুন সেটি দেখাই। সেটি একটু ঐচ্ছিক, মানে আলাদা। তো চলুন দেখি সেইটি কি। তো আরেকটি লিঙ্ক দেওয়া আছে, সেটিতে আমরা এখন যাব। তো গেলাম। তো এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন, ঠিক আছে? তো আপনার সব অপশনগুলো জানার কোনোই প্রয়োজন নেই। আপনি শুধু এখানে দেখুন আপলোড অ্যান ইমেজ। তো আপলোড করবেন।
এখানে আপনার এই ইমেজটি আমি সিলেক্ট করে দিলাম, আগের যে ইমেজটি। এখানে দেখুন আপলোডিং চলছে। তো এখানে আমার ইমেজটি আপলোডিং হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এই ইমেজটিকে কি করব, ইমেজটির সাইজটা কিভাবে বসাবো সেটি। এখানে অবশ্যই ইমেজগুলো রোটেট করা যাবে। আপনি যদি আপনার ইমেজে সোজা না আসে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন অপশন আছে নর্মাল, এটা নর্মালি থাকবে সবসময়। আর এগুলো আপনার দেখার দরকার নেই। প্রথমে আপনি যদি রোটেট করতে চান সেক্ষেত্রে রোটেট করতে পারেন। আপনি যদি 90 ডিগ্রি করতে চান, 180 ডিগ্রি করতে চান, বা 90 ডিগ্রি, যা ইচ্ছা তাই করতে পারবেন যদি আপনার ছবিটি কাটকুট থাকে। আর এখানে আপনার কাজ হচ্ছে, দেখুন এখানে এই টিক মার্কটি তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন 300 গুণ 300। এবার চলে যান নিচের দিকে, নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনার এটি জেপিজেই থাকবে, নইলে আপনার সাইজটি অনেক বেশি হয়ে যাবে, 100 কেবির মধ্যে থাকবে না। তো এখানে বেস্ট ইমেজ কোয়ালিটি এটি থাকবে। তো আপনার এখন কাজ হবে ইমেজ রিসাইজ। তো এখানে ক্লিক করবেন আপনি। দেখুন প্লিজ ওয়েট। দেখুন আপনার ইমেজটি, ওল্ড ইমেজটি ছিল কত আর নিউ ইমেজটি কত হয়েছে। ওল্ড ইমেজটি 60 কেবি ছিল, এখন 58 কেবি হয়েছে। ঠিক আছে, যদিও আমার ইমেজটি কোয়ালিটি অনেক বেশি একটা হাই কোয়ালিটি ছিল না। যদি আপনার ইমেজ হাই কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আপনাকে কেবি কমিয়ে নিয়ে আসবে। এবার আমরা এটি ডাউনলোড দিব। দেখুন আমার ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন ওপেন করি। দেখুন আমার এই ইমেজটিও 300x300 পিক্সেলে চলে এসেছে। এবার অনুরূপ একই নিয়মে আমরা চলে যাব আপলোড অ্যান্ড সিগনেচার। দেখুন আমার সিগনেচারটি আপলোড হচ্ছে। এই দেখেন আমার এইখানে সিগনেচারটি মানে শো করছে। তখন এখানে আমার নো রোটেশন, আমি রোটেশন সিলেক্ট করব না। এখানে আমাকে লিখতে হবে 300x80। আমার কিন্তু এখানে অলরেডি 300x80 চলে আসছে, কিন্তু আপনার অন্য সময়ে কিন্তু 300x80 আসবে না, আপনার ইমেজ সাইজ অনুযায়ী চলে আসবে। তো আপনি এটি উঠিয়ে দিবেন এবং চলে যাবেন বেস্ট কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি এবং রিসাইজ ইমেজ। এবার দেখুন আমার 29 কেবি ছিল, এখানে নিউ ইমেজটি 34 কেবি হয়ে গেছে, মানে তারা সাইজ করে নিয়েছে। এবার আমি ডাউনলোড দিয়ে দিলাম। এবার দেখুন আমার ইমেজটি এখানে 300x80 পিক্সেল হয়ে গেছে। তো এ হচ্ছে আজকের ভিডিওটি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনার যদি কোনো তথ্য জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যার মাধ্যম দিয়ে নতুন নতুন সকল তথ্য এবং নতুন নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এবং আবেদন সম্পর্কিত সকল ভিডিও, এই তথ্য আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।